এতক্ষণ আসা তোমার টাইম হলো? আর বলো না বাবা, রাস্তা অনেক জ্যাম ছিল, রিক্সা দেখে দৌড়ে আসছে। আশ্চর্য, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে গিয়ে বসতা। তুমি বুঝতেছো না আমার কি পরিমাণ অস্থির লাগতেছিল, আমার টেনশন হচ্ছিল। আর তোমাকে ছাড়া আমি ভিতরে বসে থাকতে পারতেছিলাম না, আমার আমার ভালো লাগতেছিল না। এই জন্য বাইরে এসে পায়চারি করতেছিলাম। বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো বাবা এখন গিয়ে ভিতরে বসি। চলো। তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো না। আগে চলো বসি, সবকিছু বলবো। চলো। কি খাবে বলো? পানি খাবো। শুধু পানি খাবে? আর কি কি খাবে বলো? দেখো, আমি কোনো কিছু খাবো না, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। আমি টেনশনে আমার হাত পা লক হয়ে গেছে। আমি কখন তোমাকে এই কথাগুলো বলবো, আমি বলে একটু হালকা ফিল করব। তুমি প্লিজ আমার কথাগুলো একটু শুনো। ঠিক আছে, আগে তোমার কথা বলো, তারপর খাবো। তোমাকে আগেও বলেছি, আমার বাবার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথা চলছিল। মানে তারা সাডেনলি ফোন দিয়ে বলতেছে আগামীকাল বিয়ে, মানে আজকে শপিং করতে হবে। তারা সবাই এসে আমাকে জোর করতেছিল শপিংয়ের জন্য, আমাকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। আমি কলেজের এক্সামের কথা বলে বের হয়েছি। কি বলছো এইসব? এইসব বললেই হলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলেই তোমার কাছে এসেছি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।